তো নবী এবং আলে নবীকে না চেনার কারণ কি? ইনাদের অন্তরে নবী এবং আলে নবীর মহব্বত ঢুকে না কেন? একটা প্রশ্ন আসে কিনা? আজকে এই প্রশ্নের উত্তর দিতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? উত্তরটা কিন্তু আমি দিব না, উত্তরটা আমার নবী দিয়েছেন। আল্লামা ইবনে আব্দি আল কামিল নামক কিতাবে নোট করেছেন, মুস্তাদুল ফেরদৌসে আছে। সেটা কি? আমার নবীজি বলছেন, উম্মত শুনো শুনো, আমার আহলে বাইতকে না চেনার কারণ কি জানো? আমার আহলে বাইতকে না চেনার কারণ, ওই বান্দা তিন প্রকারের মধ্যে যে কোনো এক প্রকারে পড়েছে বিদায়। কয় প্রকারের? তিন প্রকার মানুষ আমার আহলে বাইতকে চিনবে না। আর যারা ইমাম হুসেন বুঝে না, ইমাম হাসান বুঝে না, মাওলা আলী বুঝে না, ফাতেমাতুজ জাহরা বুঝে না, আওলাদ রাসূল বুঝে না, বুঝতে হবে ওই বান্দারা তিন প্রকারের মধ্যে যে কোন এক প্রকারে পড়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কয় প্রকারে? তিন প্রকার। তিন প্রকারের মধ্যে যে কোন এক প্রকার। এক নম্বর, ইম্মা মুনাফিকুন, ইম্মা সে আমার আহলে বাইতকে না চেনার এক নম্বর কারণ হলো হতে পারে সে মুনাফিক। একটা বিষয় মনে রাখবেন, মুসলমান দুই প্রকার। মুসলমান এক প্রকার মুসলমানের নাম মুমিনুন, আর এক প্রকার মুসলমানের নাম মুনাফিকুন। দুটোটা সূরা কোরআন শরীফ আছে কিনা? আছে। সূরা মুমিনুনও আছে, সূরা মুনাফিকুনও আছে, কিন্তু সূরা আল মুসলিমুন নাই। আছে? নাই। কারণ মুনাফিক এরা উপরে মুসলমান। তো তাহলে এক প্রকার মুসলমানের নাম মুমিন, আর এক প্রকার মুসলমানের নাম মুনাফিক। মুনাফিক মানে তার উপরে সব থাকবে, সে নামাজ পড়বে, মুখে দাঁড়িয়ে রাখবে, সে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, শরীয়তের কথা বলবে, আমলের কথা বলবে, কিন্তু তার কলবে ঈমান নাই। তার কলবে কি নাই? তার নাম কি? আমার নবীজি বললেন, আমার আহলে বাইতকে না চেনার অন্যতম কারণ হলো সে বান্দার কলবে ঈমান নাই। ঈমান থাকার জন্য কলবেটা হুসাইনি হতে হবে। হুসাইনি কলব হলে ঈমান থাকবে, আর কলবেটা যদি ইয়াজিদি কলব হয় ঈমান থাকবে না। তাহলে ঈমান না থাকলে তার নাম কি? মুনাফিক। তার নাম কি? আমার নবীজি বলেন, আমার আহলে বাইতকে না চেনার এক নম্বর কারণ মুনাফিক হয়, সে মুনাফিক বিদায় চেনে না। নবীজি বলেন, ইম্মা ওয়ালাদু জানাতিন। দ্বিতীয় আর একটা কারণ আমি নবী বলে দিচ্ছি, আমার আওলাদকে না চেনার কারণ, হোসেন না বোঝার কারণ, আমার আওলাদকে না চেনার অন্যতম আরেকটা কারণ হলো ওই বান্দা বৈধ সন্তান না অবৈধ সন্তান। সে বিয়ের মাধ্যমে দুনিয়াতে আসে নাই, অবৈধভাবে আসছে, জানার মাধ্যমে, ব্যভিচারের মাধ্যমে আসছে। সেজন্য সে আমি নবীর আওলাদকে চিনছে না। একটু জোরে বলবো না নাউজুবিল্লাহ? এবার বলুন, আওলাদ রাসূল না চেনার দ্বিতীয় নম্বর কারণ একটু বলেন না, বলেন না। খুঁজে নিয়ে দেখেন গা, যারা এজিদি এরা হয়তো মুনাফিক নতুবা কি অবৈধ। তৃতীয় নম্বর নবীজি বলেছেন, ইম্মা ইমরুন, অথবা এমন এক বান্দা হামালাতুহু উম্মুহু বিগাইরি তুহরিন, তার আম্মা তাকে গর্ভ ধারণ করেছিল, তখন তার আম্মা শরীর নাপাক ছিল,
তার মা তখন পিরিয়ড চলছিল, মাসে মাসে যে মহিলাদের পিরিয়ড চলে ওই সময় মহিলাদের সাথে সহবাস করা হারাম। নবীজি বলেন আমার আওলাদকে না চেনার আরেকটা কারণ হলো তার মা তাকে গর্ভধারণ করেছিল ওই পিরিয়ড অবস্থায় নাপাক শরীর নিয়ে, সে অপবিত্র সন্তান বিদায় আমি নবীর আওলাদকে চিনে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার বলেন কয়টা কারণ? এই তিনটা কারণ মুখস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কি কি কারণ? এক নম্বর কি? হুসাইন না চিনার এক নম্বর কারণ, ইমাম হুসেনকে না বোঝার এক নম্বর কারণ হলো সে মুনাফিক, নতুবা অপবিত্র সন্তান, অবৈধ অথবা অপবিত্র। এই তিন প্রকারের মধ্যে অবশ্যই কোন এক প্রকারে পড়েছে বিদায় সে আওলাদ মুস্তাফা বুঝে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। যারা ইমাম হুসাইনের শাহাদাতের কারবালা মাহফিল করেন, ইমাম হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করেন, আওলাদে মুস্তাফাকে শ্রদ্ধা করেন, মনে রাখবেন আপনাদের কলবের মধ্যে ঈমান আছে। এটা ঈমান আছে, এটা ঈমানের প্রমাণ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইনাদেরকে মহব্বত না করা এটা যে বেঈমান, এটার প্রমাণ।